নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছর শুরু হয়ে গেছে বাংলা। সবাই ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক। আমি আজকে নিয়ে এসেছি রসবড়া। এই রসবড়া বানাতে কি কি লাগবে, কিভাবে বানাতে হবে, কি হবে, আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমি বাইরে থেকে কিছু উপকরণ করে আনবো, আমার রান্নাঘরে এসে কিছুই দেখাবো। চলুন তাহলে আমি এখন বানানো শুরু করে দিই, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, রসবড়া করার জন্যে আমি 100 গ্রাম বিমলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। 5 ঘন্টা ভিজিয়ে রেখে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, বিমলির ডাল দিয়ে আমি আজকে রসবড়াটা করব। বিমলির ডাল যখন পেস্ট করি তখন সামান্য জল দিয়েছিলাম, না হলে পেস্ট হবে না। এবার ডালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনারা খাবার সোডা চাইলে দিতে পারেন, না চাইলেন না দিতে পারেন। খাবার সোডাটা দিলে ফুলবে ভালো আর খেতেও ভালো লাগবে। ভালো করে ফাটিয়ে নেব ডালটাকে। এই দেখুন, আর আমি চিনি নিয়ে নিয়েছি 150 গ্রাম। রস করার জন্যে 100 গ্রাম ডালে 150 গ্রাম চিনি লাগবে, তাই 150 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। রস কীভাবে করতে হবে আমি দেখিয়ে দেবো। আর এলাচ নিয়ে নিয়েছি আমি, রসের মধ্যে এলাচ দিয়ে দেবো কয়েকটা দানা। ওর জন্য আমি এলাচ নিয়ে নিয়েছি 6খানা। এলাচটা আমি হামাল দিস্তাতে থেতো করে নেব। এলাচটা থেতো করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ডালটাকে ভালো করে ফাটাতে হবে, নাহলে ফুলবে না বড়াটা। আর আমি বড়াটা ভাজার জন্য সাদা তেল নিয়ে নেব। সাদা তেল দিয়ে ভেজে নেব। আর এতে বেশি উপকরণ লাগবে না, অল্প সময়ে হয়ে যাবে। আর খুব সুস্বাদু খেতে এই বড়াটা। ভালো করে ফাটিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, আমি এখন চাপা দিয়ে উনুনটা জ্বেলে নেব বড়াটা ভাজার জন্য। উনুনটা জ্বেলে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বড়াটা ভাজার জন্যে। তেলও গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজবো না। এই দেখুন বন্ধুরা, বড়াটা কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আমি এই কত সুন্দর ফুলেছে দেখুন। এইভাবেই আমি সবকটা বড়া ভেজে নেব বন্ধুরা। এই দেখুন, বড়া ভাজা হয়ে গেছে। আমি কড়াতে জল দিয়ে দিচ্ছি রস করার জন্যে। আর একটু অল্প জল দিয়ে দেবো। দেড়শো গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ফুটে গেছে। চিনির রস চ্যাটচেটে করবো না, চিনিটা গুলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট ফুটলে নামিয়ে নেব বন্ধুরা। 2 মিনিট হয়ে গেছে। আমি এবার বাটি নিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে নেব রসবড়াটা। এই দেখুন, 5 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে, তাহলে রসবড়া রেডি হয়ে যাবে বন্ধুরা। 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, সুন্দর হয়েছে দেখুন, রসে টপ টপ করছে। এবার ছেলেকে দিয়ে দেখাবো, ছেলে বলবে খেয়ে কেমন হয়েছে। বন্ধুরা, এই দেখুন, আমার ছেলেকে দিয়েছি 4 পিস। ও খেয়ে বলবে রসবড়াটা কেমন হয়েছে। আর আমার মামার মেয়ে এসছে, ওকেও দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। নে মানু, খা। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, নরম হয়েছে, দারুণ হয়েছে।
তাহলে বন্ধুরা ওরা খেয়ে বললো দারুণ হয়েছে আর নরমও হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখুন দিয়ে চাপও দিতে লাগছে, কেটে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, রসভরার মতনই হয়েছে। চলুন তাহলে বন্ধুরা, আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।